নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজকে এমন একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর ওই ঘটনার থেকে আজকে আমি অনেক বড় একটা শিক্ষা পেলাম, তাই চলে এলাম এই ভিডিওতে আর আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। তাই সবাইকে অনুরোধ করলাম, কেউ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখুন। হতে পারে আপনারা অনেকেই এই ভিডিওটা দেখার পর ভাববেন একটা সামান্য জিনিসের জন্য তাও আবার ভিডিও করে বলছে। না, আপনাদের কাছে হয়তো সামান্য, কেউ কারোর কাছে হয়তো সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে এটা সামান্য নয়। কারণ আমার কাছে প্রত্যেকটা জিনিসের অনেক মূল্যবান, অনেক দামি আমার কাছে। আর আজকে আমি এই ঘটনার থেকে অনেক বড় একটা শিক্ষা পেলাম, যেটা আজকে আমার সাথে সকালবেলা ঘটেছে, তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আমি সকালবেলায় যখন বেরিয়েছিলাম কাজের উদ্দেশ্যে, বাঙ্গুর হসপিটাল যাব বলে আমি বেরিয়েছিলাম। তো সামনের দোকান থেকে, আমি মেট্রোর ওই দোকান থেকে আমি একটা রেড কাউয়ের এই বাদাম শেকটা, এটা যদিও আমি পরে কিনেছি, একটা শেক কিনেছিলাম। আসলে গরম তো, আমাদের যেহেতু ঘুরে ঘুরে কাজ করতে হয়, সবসময় জল ভালো লাগে না, তাই কিনেছিলাম। যাই হোক, আসল কথায় আসি। আমি যখন অটোতে বসি, এবার তাড়াহুড়োতে আমি এই বাদাম শেকটা আমি একটা আমার ব্যাগের একটা সাইডে রেখে দিয়েছিলাম, যে পকেটগুলো থাকে। এবার বুঝতে পারিনি, কোনো ক্রমে ওটা পড়ে যায়। তখন অটো কিন্তু ছেড়ে দিয়েছে। কিছু দূর যাওয়ার পর আমি অটো দাদাকে বলি, দাদা দাদা গাড়িটা থামান। দাদা কিন্তু গাড়িটা থামায়। থামানোর পর আমি নামি, কিন্তু অলরেডি ওই বাদাম শেকটা গড়িয়ে অটোর তলায় চলে যায়। এবার আপনারা অনেকে হয়তো ভাবছেন, একটা সামান্য বাদাম শেকের জন্য আবার অটো থেকে নেমে সেটাকে তুলছে। আমার কাছে 1 টাকা দামের জিনিসও অনেক মূল্যবান। এটা আপনারা যে যা ভাবে ভাবতে পারেন, কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর কষ্ট করতে হয়, কোনো কিছু বিনা পয়সায় আসে না। মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে আর্ন করতে হয়। বাদাম শেকটা যখন গড়িয়ে দাদার অটোর তলায় চলে যায়, তখন দাদা আবার সাইড করে দেয় যাতে আমি তুলতে পারি। এতটাই ভালো ছিলেন দাদা। বলছেন, ম্যাডাম আপনি তুলে নিন। একদমই তো নতুন, সবে সবে কিনেছি। তারপরে আমি যখন ওটা তুলতে গেলাম, দেখি ওটা মাঝ রাস্তায় চলে যায় গড়িয়ে। মাঝ রাস্তায় ঠিক না, মানে একটু সাইডেই ছিল। এবার কিছু অটো গাড়ি, অত গাড়িও ছিল না, মোটামুটি কিছু গাড়ি, সেগুলো থেমে যায়। যেহেতু আমি নেমে ওটা তুলতে যাব, অনেকেই দাঁড়িয়ে পড়েছে, বাইক দাঁড়িয়ে পড়েছিল, তারাও পারতো চলে যেতে। তখন আমি যখন তুলতে যাচ্ছি, তখন একটা পুলিশের গাড়ি, মানে ওটা প্রাইভেট গাড়ি, কারোর বাড়ির গাড়ি, কিন্তু পুলিশ, কোনো পুলিশের গাড়ি, সম্মানীয় একটা প্রফেশন। যারা মানুষদেরই কোনো প্রোটেকশান দিতে পারে না, তারা আমাদের কি মানে এই জিনিসটাকে আমি তুলতে গেছি, তার কি প্রোটেকশান দেবে? পরের কথায় আসছি। ভেতরে যে ড্রাইভার ছিল, সে চেঁচিয়ে বলছে যে ওটা টায়ারের তলায় যাবে। মানে কতটা অমানবিক হলে এই ধরনের কথা বলতে পারে। আর সেটা বলার জন্য এই ভিডিওটা করেছি। পারতাম আমি সে সময় পুরো ভিডিও করতে, কিন্তু মানসিকতা ওরকম ছিল না, তাই করলো। ও কী করলো, অনেকটা জায়গা ছিল, সাইড দিয়ে চলে যেতে পারতো। ও ওইটার উপর দিয়ে ঘুরে এসে ওই বাদাম শেকের ওপর দিয়ে পুরো চলে গেল পিষে দিয়ে। আমার কি হলো? কিছুই হলো না। আমি আবার কিনলাম, আবার কিনেছি। কেনাটা বা ওটা তো পরের কথা, কিন্তু খারাপ লাগলো একটা জিনিস, এটা কোন ধরনের মানবিকতা, যেখানে একটা প্রফেশন, যার গাড়িতে লোগো, একটা পুলিশের গাড়ি হয়ে কী করে জিনিসটা একটা অন্য মানুষ করতো, আমি বুঝতাম যে ঠিক আছে। একটা পুলিশের গাড়ি, সে এরকম করে দিব্যি চলে গেল। হ্যাঁ, আমি ভিডিও করতে পারতাম তা, কিন্তু না, আমি সবটাই ছাড়লাম ওপরওয়ালার ওপরে। কারণ আমার সাথে যেটা আজকে করলো, কষ্ট পেলাম। দাম হয়তো খুব বেশি না, খুবই তুচ্ছ, কিন্তু একটা মুখের খাবার, সেটাও কথা না। তার সাথেও এরকম কোনো না কোনোভাবে ভগবান করবে, তার শাস্তি সে পাবে। এবার আপনারা বলুন, এটা কি সে ঠিক করলো? যদি মনে হয় যে আমার এই ভিডিওতে যে কথাগুলো আমি বললাম সেগুলো আপনাদের খারাপ লাগলো, বা কোনো যুক্তি নেই ভিডিওটা করার, তাহলেই জানাবেন।
কিন্তু আমি আজকে এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা পেলাম। কি জানেন তো, জীবনে আমরা এমন কিছু অনেক কিছু বাঁচাবার চেষ্টা করি, কিন্তু কিছু খারাপ মানুষ সেগুলোকে নষ্ট করে দিয়ে চলে যায়। কারণ সবাই তো আমাদের মতো ভাবে না, তাদের মানবিকতাই নেই। সবাই সেই মানবিকতার মানুষ হয় না, তারা জিনিস নষ্ট করে দেয়। তারা আমাদের বাঁচানো কোনো জিনিসটাকে নষ্ট করার জন্য চলে আসে। যেমন ওই ঘটনাটা আজকে ঘটলো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটা সামান্য এক্সাম্পল দিয়ে। এক্সাম্পল না, সত্যি আমার সাথে ঘটনাটা ঘটেছে। ও তো আমাকেও মেরে দিয়ে চলে যেতে পারতো, ওর অ্যাটিটিউড এমন ছিল। তো এরা পুলিশ কি করছে, বড় বড় কথা, ধিক্কার জানায় এই পুলিশদের। হ্যাঁ, সব পুলিশ খারাপ হয় না, অনেক ভালো পুলিশও আছে, আমি তাদের বলছি না। এগুলো মানুষের মেন্টালিটির ওপর নির্ভর করে, সে যে কোনো প্রফেশনেই হোক না কেন, এটা কথা নয়। কিন্তু আজকে আমি একটা বড় শিক্ষা পেলাম, কি জানো, নিজের জিনিস নিজেকে সামলে রাখতে হয়। মানুষ তো হবেই এরকম, চারপাশে সবাইকে তুমি সমান পাবে না, এরকম ভালো পাবে না, এরকম মানুষ অনেক পাবে। সবাই তোমার মতন হবে এটাও ভাবা ভুল। তাই মানুষের খারাপ ব্যবহার দেখে মন খারাপ না করে নিজেকে আরও শক্ত করতে হয়, নিজেকে সামলাতে হয়, নিজের সমস্তটাকে আমিটাকে শক্ত করতে হয়। কারণ সবাই ভালো হবে না। আর আমরা যদি নিজে শক্ত থাকি আর ভালো থাকি, সেটাই হবে আমাদের আসল জয়। আজকে যে ঘটনাটা ঘটলো হয়তো আপনাদের কাছে মনে হতে পারে খুব সামান্য ঘটনা, কিন্তু হ্যাঁ, আমার কাছেও সামান্য ঘটনা হলেও আমি জিনিসটা কিনেছিলাম। তারপরে যখন জিনিসটাকে ওইভাবে ইচ্ছাকৃতভাবে পিষে দিয়ে চলে গেল, পুরো ভিডিও আমি আজকে করতে পারতাম, কারণ ওই মানসিকতার মানুষ নই। তাই এই ভিডিওটা বানিয়ে আপনাদের সাথে দেখালাম। আমি আবারও পরে কিনে নিয়েছি, ভীষণই ভালোবাসি, যেহেতু গরমকাল এখন, সেটা কথা নয়। এটা কোন ধরনের অসভ্যতামি, একটা বিশাল বড় দৈত্য আকারের গাড়ি নিয়ে রাস্তার মধ্যে এইসব। আজকে যদি আমি ওনার নাম্বার নিয়ে সোশ্যাল মিডিয়াতে দিতাম, আপনারাই বলুন উনি কোন জায়গায় যেতেন। আমাকে কিছু করতে হবে না, ওই যে বললাম ওপরওয়ালা বসে আছে, সবটাই দেখছে। কিন্তু আমরা হয়তো ভাবছি, বা আমিও হয়তো ভাবছি, জিনিসটা আমার সাথে খারাপ হলো, ঘটনাটা যে ঘটলো এটা ঠিক হলো না, খুব বাজে হলো। হ্যাঁ, একদিক থেকে আমার কাছে খুব বাজে লেগেছে, দুঃখজনক ঘটনা, খারাপ লেগেছে। হ্যাঁ, আমরা কিনতে পারি না, সবাই আমরা কিনতে পারি, সেটা কথা না। কিন্তু আজকে আমি একটা শিক্ষা পেলাম, এই যে বললাম সবাই ভালো হয় না। তাই নিজের জিনিসকে সবসময় নিজেকে সামলাতে হবে, নিজের মাটিটাকে শক্ত করতে হবে, আর এরম চলতেই থাকবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি, অনেকেই বলবেন, কমেন্ট করবেন, একটা সামান্য জিনিসের জন্য তাও আবার অটো থেকে লাফ মেরেছে জিনিসটা। হ্যাঁ, আমার কাছে একটা সামান্য জিনিস আমার কাছে অনেক মূল্যবান, জানি না আপনাদের হতে পারে, আপনাদের কাছে এটা মূল্যহীন, কিন্তু শুধু এটা না, আমার কাছে যদি আমার ব্যাগ থেকে যদি একটা, হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন নিজের জীবনে ঝুঁকি নিয়ে কি দরকার, এরকম পড়ে গেছে না। কিছু কিছু সময় নিজের জীবনের ঝুঁকিও কিন্তু আমাদের অনেক বড় শিক্ষা দেয়। এই যে আজকে যেমন শিক্ষাটা পেলাম আমি, তো এই ঘটনাটা আজকে আমার সাথে ঘটলো। কি বলবো, এরকম প্রতিনিয়ত ঘটতে থাকে। সবটাই তো আর ভিডিও করা হয় না, বা সবটাই আপনাদের সাথে শেয়ার করা হয় না। অনেক কিছু ঘটনা ঘটে, সেগুলো যদি আপনাদের সাথে এক একটা দিন শেয়ার করি তাহলে বড় ইতিহাস হয়ে যাবে, অত সময়ও হয় না। কিন্তু আজকের যে ঘটনাটা আমার খারাপ লাগলো, মুখের একটা জিনিস, কম দাম হলেও সেটা খাবার জিনিস, তো সেটা তার মেন্টালিটি। ঠিক আছে, ওই যে বললাম ওপরওয়ালা। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, খারাপ কিছু কমেন্ট করবেন না কিন্তু,
জানাবেন। আর আপনারাও কি আমার সাথে একমত? আমি যেটা বললাম সেটা কি আমি ভুল বললাম না ঠিক বললাম? অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে রেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে আবার, দেখি আবার কি আমার সাথে কি ঘটে। চলে আসবো, কারণ আমাদের যেহেতু প্রতিনিয়ত রোজ রোজ বেরোতে হয়, প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা ঘটে। আর প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা ঘটনা ঘটে তার থেকে ছোটো ছোটো শিক্ষা পাই। এই যে বলি না, খারাপ ঘটনা ঘটলো, ভালো ঘটনা ঘটলো, যাই ঘটে না কেন, সব কিছুর থেকে একটা আমরা শিক্ষা পাই। তো আমার তো সেই বাদাম শেকটা গাড়ির তলায় পিষে দিল, কিন্তু তারপরে আমি আবার কিনে নিয়েছি। চলুন বসে বসে খাই, আবার আসবো অন্য আর একটা ভিডিওতে। ভালো থাকবো।